নমস্কার, দ্য ওয়ালে আপনাদের স্বাগত। আজকের বিষয়, শেখ হাসিনা দেশে ফিরে যাবেন। তার এই ফিরে যাওয়া, সেটা কি হবে প্রত্যাবর্তন নাকি প্রত্যর্পণ? বা আরো সহজ করে বলি যে তিনি ফিরবেন কি একজন ওজনদার, বাংলাদেশের একজন ওজনদার রাজনীতিবিদ, যিনি 5বারের সাবেক প্রধানমন্ত্রী, 2বারের বিরোধী দলনেত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের 45 বছরের সভাপতি, এই পরিচয়টুকু নিয়েই তিনি ফিরবেন, নাকি একজন সাজাপ্রাপ্ত আসামি হিসেবে ফিরবেন? এখন আপনারা কেউ এই প্রশ্নটি করতেই পারেন যে শেখ হাসিনা যখন সাজা হয়েছে, গত বছরের 17ই নভেম্বর আন্তর্জাতিক অপরাধ আদালতে তাকে ফাঁসির সাজা দেওয়া হয়েছে, তখন তিনি যে সাজাপ্রাপ্ত আসামি, এ নিয়ে তো কোনো প্রশ্ন নেই। তাহলে সাজাপ্রাপ্ত আসামি হিসেবে ফিরবেন কিনা, এই প্রশ্নটি আমি কেন উত্থাপন করছি? আমি প্রশ্নটি আলোচনায় আনার জন্য এই প্রশ্নটি উত্থাপন করেছি যে শেখ হাসিনা তিনি যে ফিরবেন বলেছেন, এই ফেরাটি কিরকম ফেরা হবে। অর্থাৎ তিনি বাংলাদেশ সরকারের সহযোগিতায়, ভারত সরকারের সহযোগিতায় ফিরে যাবেন। অর্থাৎ ভারত সরকার তাকে একটি ট্রাভেল পাস দেবে এবং বাংলাদেশ সরকার সেই ট্রাভেল পাসটি অনুমোদন করবে যে হ্যাঁ, শেখ হাসিনা ওয়াজেদ, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী, তিনি দেশে ফিরতে পারেন। দিল্লি থেকে বাংলাদেশগামী কোনো বিমানে তাকে তুলে দেওয়া হলো এবং তিনি ঢাকায় অবতরণ করলেন। তারপর তিনি যেহেতু সাজাপ্রাপ্ত আসামি, অতএব তিনি একজন স্বাভাবিকভাবেই যে আইন শৃঙ্খলা বাহিনী তাকে গ্রেপ্তার করবে, তারপর তাকে আদালতে পেশ করবে এবং আদালত সিদ্ধান্ত নেবে যে তাকে জুডিশিয়াল কাস্টডি অর্থাৎ কারাগারে পাঠানো হবে নাকি পুলিশ কাস্টডি অর্থাৎ তদন্তকারীদের হাতে সমর্পণ করা হবে। এটিগুলো আদালতের বিষয়। এখন এইটা হলো যে শেখ হাসিনা যে ফিরবেন বলেছেন, সেই সিদ্ধান্ত যদি বাস্তবায়িত হয় শেষ পর্যন্ত 31 ডিসেম্বর 2026-এর মধ্যে, তাহলে শেখ হাসিনা এইভাবে ফিরবেন। অর্থাৎ তার এখন পাসপোর্ট নেই, তিনি ভারতে অবস্থান করছেন। তাহলে তিনি যদি সিদ্ধান্তে অবিচল থাকেন যে তিনি ফিরবেন, তখন ভারত সরকারের কিছু করার থাকবে না। তার একটা কারণ হচ্ছে যে তিনি ফিরতে চান, অথচ ভারত তাকে ফিরতে দিতে চায় না। এটার নানা বহুবিধ অর্থ দাঁড়াবে। এমন অর্থ দাঁড়াবে যে ভারত তাকে বন্দি করে রেখেছে, বা ভারত বাংলাদেশের সঙ্গে সহযোগিতা করতে চায় না, বাংলাদেশের বিচার ব্যবস্থার প্রতি ভারত কোনো সম্মান প্রদর্শন করছে না, তাই শেখ হাসিনাকে যাওয়ার তারা কোনো রকম সুযোগ সুবিধা দিচ্ছে না। তিনি দিল্লিতে যেমন নিরাপদে আছেন, তেমন ভাবেই তিনি থাকবেন। এইটা যদি হয়, তাহলে ভারতের দিক থেকে এরকম একটি অস্বস্তিকর পরিস্থিতির উদ্ভাবন হওয়ার সম্ভাবনা বেশি। ফলে শেখ হাসিনা যদি জেদ ধরে থাকেন যে ফিরবেনই, যা থাকে কপালে, ফাঁসি হোক, অন্য যেভাবে হোক, তাকে হত্যা করা হোক, তিনি যাবেনই, তাহলে ভারত সরকারের কিছু করণীয় নেই। একমাত্র তাকে যাওয়ার জন্যে আন্তর্জাতিক কিছু নিয়ম কানুন আছে, তাকে একটা ট্রাভেল পাস বা ভারত ইস্যু করবে। কিন্তু ভারত ট্রাভেল পাস ইস্যু করলেই যে তিনি বাংলাদেশে প্রবেশ করতে পারবেন তা নয়। সেক্ষেত্রে বাংলাদেশ সরকার তারা ওই ট্রাভেল পাসটাকে বৈধ, অর্থাৎ তারা ওইটা বাংলাদেশে গ্রাহ্য হবে, এই মর্মে তাদেরকেও একটি বিজ্ঞপ্তি জারি করে বলতে হবে যে হ্যাঁ, এই ট্রাভেল পাস নিয়ে এবং এই নথিপত্র নিয়ে শেখ হাসিনা বাংলাদেশে প্রবেশ করতে পারেন। আপনারা ইতিমধ্যে দেখেছেন যে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম, তিনি বলেছেন যে শেখ হাসিনা বৈধ উপায়ে বাংলাদেশে ফিরতে পারেন। তিনি বাংলাদেশের নাগরিক, তার তো নাগরিকত্ব চলে যায়নি, ফলে তিনি নাগরিক হিসেবে দেশে ফিরতেই পারেন। এবং তিনিও কিন্তু কিভাবে ফিরবেন এই জায়গাটিকে স্পষ্ট করেননি, বলেছেন উনি ফিরতে পারেন, ফিরে উনি আদালতের মুখোমুখি হন, উনি ওনার যে সাজা হয়েছে সেই সাজার রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করুন, এগুলো সবই করুন।
বিএনপির সাবেক নেত্রী এখন বহিষ্কৃত, কিন্তু বাংলাদেশের রাজনীতিতে খুবই ওজনদার আলোচিত একজন রাজনীতিবিদ, রাজনৈতিক ব্যক্তিত্ব রুমিন ফারহানা, তিনি এখন স্বতন্ত্র বা নির্দল সাংসদ, নির্বাচিত সাংসদ। তিনি বলেছেন যে শেখ হাসিনা বাংলাদেশের নাগরিক, বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন, তিনি তো দেশে ফিরতেই পারেন, ফলে আইনে কোনো বাধা নেই। আইনে সত্যি কোনো বাধা নেই শেখ হাসিনার ফেরার ব্যাপারে, কিন্তু যেটা আলোচনা সেটা কিন্তু আইন নয়, সেটা রাজনীতি এবং কূটনীতি। সেটি হচ্ছে যে শেখ হাসিনা ফিরতে চাইলেন এবং তিনি ফিরতে পারলেন, এটার মানে হলো যে শেখ হাসিনা তার সিদ্ধান্ত মতো বাংলাদেশে ফেরত গেলেন। আর যেটাকে বলা হবে প্রত্যাবর্তন, শেখ হাসিনার জীবনে প্রত্যাবর্তন শব্দটির কিন্তু একটা বিরাট বড় গুরুত্ব বহন করে। যেমন তার প্রথম প্রত্যাবর্তন ঘটেছিল 1981 সালের 17 মে, যখন তিনি ভারতে উদ্বাস্তু জীবন কাটাচ্ছিলেন বঙ্গবন্ধু হত্যার পরে। তাকে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ভারতে আশ্রয় দিয়েছিলেন। তারপর 1981 সালে তিনি দেশে ফিরে গিয়েছিলেন এবং তার আগে বাংলাদেশ আওয়ামী লীগ তাকে আওয়ামী লীগের সভানেত্রী ঘোষণা করেছিল। সেই যে তিনি ফিরেছিলেন সেটি তার জীবনের প্রথম প্রত্যাবর্তন। সেদিনও বাংলাদেশের ঢাকায় জনসমুদ্র দেখা গিয়েছিল, হাজার হাজার মানুষ পথে নেমে এসে শেখ হাসিনাকে স্বাগত জানিয়েছিলেন। আওয়ামী লীগ এই দিনটি প্রতি বছর খুব গুরুত্ব দিয়ে উদযাপন করে। শেখ হাসিনার জীবনে দ্বিতীয় প্রত্যাবর্তন 2007 সালে, যখন বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার ছিল। সেই সময় বিরোধী নেত্রী শেখ হাসিনা তিনি প্রথমে নিউ ইয়র্কে এবং পরে লন্ডনে গিয়েছিলেন, কিন্তু বিদেশ থেকে তাকে বাংলাদেশে আর ফেরত আসতে দিতে চাইছিল না তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার। কারণ তাদের একটি কর্মসূচি ছিল -2, শেখ হাসিনা এবং খালেদা জিয়াকে রাজনীতি থেকে মাইনাস করা। শেখ হাসিনা যেহেতু বিদেশে গিয়েছেন, ফলে তাকে আর ফিরতে না দেওয়া, এই একটা সুযোগ তারা নিতে চেয়েছিল। সমস্ত ঢাকাগামী, বাংলাদেশগামী এয়ারলাইন্সকে বলা হয়েছিল শেখ হাসিনাকে যেন বিমানে উঠতে না দেওয়া হয়। অনেক বিমান কিন্তু তাকে উঠতে দেয়নি। কিন্তু আওয়ামী লীগ গণ আন্দোলনের মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকারের ওপর চাপ তৈরি করে ওই সিদ্ধান্ত প্রত্যাহার করিয়েছিল এবং শেখ হাসিনার দ্বিতীয় প্রত্যাবর্তন ঘটেছিল। এই দিনটিও বাংলাদেশের মানুষ, আওয়ামী লীগের সমর্থকেরা এবং আওয়ামী লীগ দলগতভাবে এই দিনটিও উদযাপন করে, গুরুত্ব দিয়ে উদযাপন করে। শেখ হাসিনার তৃতীয় প্রত্যাবর্তন হবে কিনা সেটা আগামী দিনে জানা যাবে। তিনি বলেছেন 31 ডিসেম্বর 2026, তার মধ্যে তিনি দেশে ফিরে যাবেন। এখন প্রত্যাবর্তন একটি রাজনৈতিক সাফল্যের বার্তা বহন করে, অর্থাৎ একজন মানুষ যিনি ময়দান থেকে খানিকটা, যে কোনো কারণেই হোক, দুর্যোগ দুর্বিপাকে, রাজনীতিতে এরকম দুর্যোগ দুর্বিপাক আসে, সেখান থেকে সাময়িক সরে গিয়েছিলেন, অনুপস্থিত ছিলেন, আবার তিনি স্বমহিমায় রাজনীতির ময়দানে ফিরছেন, এটি হলো প্রত্যাবর্তন। কিন্তু প্রত্যর্পণ একটি আইনি শব্দ, যেখানে একজন আসামিকে একটি দেশ থেকে আরেকটি দেশ, অর্থাৎ তার নিজের দেশে হস্তান্তর করা হয়। শেখ হাসিনার ক্ষেত্রে প্রত্যর্পণ দাবি করেছে বাংলাদেশ সরকার। বাংলাদেশের বিগত অন্তর্বর্তী সরকার তারাই প্রথম প্রত্যর্পণের দাবি জানিয়ে নথিপত্র দিল্লিতে পাঠিয়ে রেখেছে এবং বর্তমান বিএনপি সরকার তারা মাঝে মধ্যে এই প্রত্যর্পণের বিষয়টি নিয়ে নাড়াচাড়া করে। কিন্তু যদিও তারা খুব যে জোরালো ভাবে শেখ হাসিনাকে ফেরত চাইছে বাংলাদেশে, এমনটি নয়। তার একটা বড় কারণ হচ্ছে যে তারা এইটা জানে যে শেখ হাসিনা বাংলাদেশের মাটিতে পা দেওয়া মাত্র আওয়ামী লীগের যে জাগরণটি হবে, সেই জাগরণ একটা ঘূর্ণিঝড়ের মতো, সেটাকে মোকাবিলা করাটা রাজনৈতিকভাবে শাসক দল বিএনপি এবং বিরোধী শিবিরের জামায়াতে ইসলামী এবং এনসিপি, দুই দলের জন্য সেটা খুব ঝুঁকিপূর্ণ হবে। ফলে তারা প্রত্যর্পণ নিয়ে এতদিন পর্যন্ত কিন্তু খুব একটা উচ্চবাচ্য করেননি। কিন্তু যদি শেখ হাসিনার সিদ্ধান্ত অনুযায়ী তার ফেরার ব্যবস্থাটা পাকা হয়ে যায়, তাহলে একটা সাংঘর্ষিক পরিস্থিতি তৈরি হবে। প্রত্যাবর্তন বনাম প্রত্যর্পণ। প্রত্যর্পণ হয় আসামির,
অর্থাৎ সেক্ষেত্রে বাংলাদেশ সরকারের দাবি অনুযায়ী ভারত সরকারের সঙ্গে আলাপ আলোচনার ভিত্তিতে ভারত সরকার বাংলাদেশের একজন আসামি, ফাঁসির আসামি শেখ হাসিনাকে বাংলাদেশ সরকারের হাতে সমর্পণ করছে। এই যে প্রত্যর্পণের যে আইনি বিষয়টি, এটিও হবে কিনা সেটা নিয়ে একটা প্রশ্ন আছে। কিন্তু সেটি যদি হয় তাহলে খেলাটা বিএনপি এবং আওয়ামী লীগ সামগ্রিকভাবে আওয়ামী লীগ বিরোধীদের অনুকূলে চলে যাবে। আর যদি প্রত্যাবর্তন হয়, অর্থাৎ এইরকম কোনো প্রত্যর্পণ হলো না, ভারত সরকারের সঙ্গে কোনো ধরনের নথি বিনিময়, বাদানুবাদ কোনো কিছু হলো না, ভারত সরকার শেখ হাসিনার ইচ্ছায় সায় দিয়ে তাকে ট্রাভেল ডকুমেন্ট অর্থাৎ ভ্রমণ করার জন্য প্রয়োজনীয় নথিপত্র, অনুমতিপত্র দিয়ে দিল এবং তিনি ঢাকায় পৌঁছে গেলেন, তাহলে সেটি হবে প্রত্যাবর্তন। প্রত্যাবর্তন মানে আওয়ামী লীগ এবং শেখ হাসিনার রাজনীতিতে পুনরায় আবির্ভাব। এই আবির্ভাব শব্দটি বা প্রত্যাবর্তন শব্দ, এই শব্দগুলির আমাদের সমাজে, আমাদের রাজনীতিতে এবং আমাদের রাষ্ট্রীয় জীবনে এই শব্দগুলির গুরুত্ব, তাৎপর্য ভীষণ ভীষণ গভীর। ফলে এই যে শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন যে তিনি ফিরবেন, আমি অনেকের সঙ্গে কথা বলেছি, একটি ভিডিওতে ইতিমধ্যে বলেওছি যে শেখ হাসিনার এই ঘোষণাকে অনেকে, বাংলাদেশের অনেকে, বিএনপি জামাতের নেতারা, এনসিপির নেতারা ধোঁকাবাজি বলছেন, অনেকে বলার চেষ্টা করছেন, এমনকি আওয়ামী লীগের কিছু বিক্ষুব্ধ লোকজন, ঠোঁটকাঁটা লোকজন বলে তারা নিজেরা দাবি করেন নিজেদেরকে, তারাও বলছেন যে এর ফলে অনেক নেতাকর্মী নতুন করে জেলে চলে যাবে, এই হবে তাই হবে, এসব তারা বলছেন। কিন্তু আমি বহু লোকের সঙ্গে কথা বলে যেটা বুঝেছি, সেখানে আওয়ামী লীগ, বিএনপি, জামাত সকলেই এক বাক্যে একান্তে তারা স্বীকার করেন যে শেখ হাসিনার এই ঘোষণাটা তাদের জন্য খুব চিন্তার। তার কারণ ইনি জেদি মহিলা, ইনি যখন ঘোষণা দিয়েছেন তখন ইনি ফিরবেনই। যদি না বড় কালবৈশাখী হয়, যদি না এমন কোনো রাজনৈতিক পরিস্থিতি তৈরি হয়, যদি না কোনো আন্তর্জাতিক পরিস্থিতি তৈরি হয়, তা যদি না হয়, সমুদ্র যদি নিস্তরঙ্গ থাকে, বঙ্গোপসাগরে যদি উত্তাল ঢেউ না ওঠে, তাহলে শেখ হাসিনা ফিরবেন। বরং রাজনীতির ময়দানে বঙ্গোপসাগরের মতো উত্তাল ঢেউ তাতে উঠতে পারে। অর্থাৎ আওয়ামী লীগের জাগরণ এমন একটা জায়গায় পৌঁছে যেতে পারে যে বিএনপি, জামাত এরা নানানভাবে বিপাকে পড়ে যাবে। অনেকে তো হয়তো একটু বাড়িয়েও বলছেন যে সরকার নড়ে যাবে। আমি অতটা মনে করি না। একটা নির্বাচিত সরকারকে ফেলে দেওয়া বা নড়ে যাওয়া এগুলো খুব মুখের কথা নয়। সরকারের বয়স মাত্র 5, 2026-এর ডিসেম্বরে গিয়েও সরকারের বয়স হবে মাত্র 11। ফলে এগুলো নয়, কিন্তু সরকার নিজেরাই নড়বড়ে হয়ে যাবে কিনা এটা কিন্তু একটা বড় প্রশ্ন। যখন বিরোধী মঞ্চে গিয়ে আওয়ামী লীগ হাজির হবে, সক্রিয়ভাবে তারা যখন রাজনীতিটা শুরু করবে, অনেকে বলছেন তারা কার্যক্রম নিষিদ্ধ। কার্যক্রম নিষিদ্ধ এটা তো একটা আইনি পদক্ষেপ, একটি প্রশাসনিক সিদ্ধান্ত। কিন্তু মানুষ যদি পথে নেমায়, মানুষ যদি মনে করে যে আমি আর ঘরে বসে থাকবো না এবং এই কার্যক্রম নিষেধাজ্ঞা আমি মানি না, তাহলে সেই পরিস্থিতি সামাল দেওয়াটা কতটা সহজ হবে, এটা একটা বড় প্রশ্ন। কিন্তু যে প্রশ্নটি নিয়ে আমি আলোচনা করতে চাইছি সেটি মূলত হচ্ছে যে প্রত্যর্পণ বনাম প্রত্যাবর্তন। অর্থাৎ শেখ হাসিনা তার ইচ্ছানুযায়ী দেশে ফিরে যাবেন, সেটি হবে প্রত্যাবর্তন। আর যদি বিএনপি মনে করে যে না, আমরা এতদিন চাইনি প্রত্যর্পণ, এতদিন বলিনি ভারত সরকারকে যে আমাদের হাতে তুলে দাও, কারণ তারা জানে যে তাদের সমস্যা হবে, কিন্তু হাসিনা যদি প্রত্যাবর্তনের করেন, সেই যে বার্তা, তার যে ইমপ্লিকেশন, তার যে গুরুত্ব, তার যে তাৎপর্য, যে গভীরতা, রাজনীতিতে যে প্রবাহ তৈরি করবে, সেটাকে আটকাতে হলে কিন্তু বিএনপি সরকার এবং জামাত, এনসিপি সকলের কাছে পথ হচ্ছে প্রত্যর্পণ দাবি করা। প্রত্যর্পণ কিন্তু আবার মুখের কথা নয়। অর্থাৎ বাংলাদেশ সরকার কিছু কাগজপত্র পাঠালো আর ভারত সরকার তাকে তুলে দিল। বাংলাদেশ সরকার বলল যে এই দেখো ইনি ফাঁসির আসামি, অতএব তুমি আমাকে আমার হাতে তুলে দাও। এটা কিন্তু হবে না। তার কারণ একজন ফাঁসির আসামির প্রত্যর্পণ
এইটা করতে গেলে পরে ভারত সরকারকেও অনেক 7-5 ভাবতে হবে। তার কারণ তিনি ভারতের অতিথি। ফলে আমি যখন জানি যে একটা দেশ, যে দেশে বিচার ব্যবস্থার নামে ভার্চুয়ালি কিছুই নেই, যখন যাকে যা ইচ্ছে সাজা দেওয়া যায় এবং যখন যার সম্পর্কে যে কোনো রকম রায় বার করে আনা যায়, এবং অবিচারে যে যারা একটা বিরাট নজির তৈরি করেছে, যে বিচার ব্যবস্থায় বিচারটাই নেই, অন্য সবকিছু আছে, এইরকম একটি শাসন ব্যবস্থায় তিনি যে আসামি হন না কেন, বিশ্ব মানবাধিকার সনদ, যেটা রাষ্ট্রসংঘের যে মানবাধিকার সনদ, সেই মানবাধিকার সনদেই কিন্তু শেখ হাসিনার প্রত্যর্পণ সম্ভব নয়। এবং আরো আন্তর্জাতিক নানান ধরনের আইন কানুন আছে যেখানে শেখ হাসিনার জীবনের ঝুঁকি আছে। অতএব এই ঝুঁকি নিয়ে তিনি দেশে ফিরবেন, এইটা খুব মুখের কথা নয়, এটা সহজ বিষয় নয়। তখন কিন্তু আবার ভারত সরকার তাকে বাংলাদেশের হাতে তুলে দেওয়ার বিষয়ে একেবারেই কোনো আগ্রহ দেখাবে না। অর্থাৎ ভারত সরকার শেখ হাসিনার সিদ্ধান্ত অনুযায়ী সিদ্ধান্ত করবে। শেখ হাসিনা যদি তার সিদ্ধান্তে বহাল থাকেন, জেদ ধরে থাকেন যে ফিরবেনই, তাহলে ভারত সরকার একটা ট্রাভেল ডকুমেন্ট তার জন্য ইস্যু করতে পারে। কিন্তু যদি বাংলাদেশ সরকার বলে যে না, আমরা আইনি পথে তাকে আমাদের হাতে ফেরত চাই, অর্থাৎ আমরা প্রত্যর্পণ বা এক্সট্রাডিশন চাই, যেটা নিয়ে ভারতের সঙ্গে চুক্তি আছে, সেই চুক্তিতে কিন্তু একটি কথা বলা আছে যে চুক্তি হয়েছে মানেই এটা নয় যে কেউ কাউকে আসামি বলে তাকে হস্তান্তর করতে বলল মানেই তিনি যে দেশে আছেন সে দেশ তাকে ওই দেশে ফেরত দিয়ে দেবে, এটি মোটেই নয়। অর্থাৎ বাংলাদেশ চাইলেই শেখ হাসিনাকে ফেরত দেবে ভারত, এমনটি নয়। এবং ভারতের ক্ষেত্রে এটা করা অত্যন্ত কঠিনও হবে, তার কারণ তার কূটনীতি, তার রাজনীতি, তার রাষ্ট্রীয় যে ভাবনা, রাষ্ট্রীয় যে সংস্কৃতি, তার পরিপন্থী হবে যে আমার কাছে আশ্রয় প্রার্থী, আমার অতিথি হয়ে থাকা মানুষ, তাকে আমি কোনো ঝুঁকিপূর্ণ পরিস্থিতির মুখে ঠেলে দিতে পারি না। এটা ভারতের যে মানে প্রাচীন ঐতিহ্য, তার সঙ্গেও এটা সাংঘর্ষিক হবে যদি ভারত সরকার শেখ হাসিনার প্রত্যর্পণে সায় দেয়। ফলে আগামী দিনে দেখার যে শেখ হাসিনা যে বলেছেন তিনি ফিরবেন, সেখানে তিনি প্রত্যাবর্তন ঘটিয়ে বাংলাদেশের রাজনীতিতে নিজেকে আবার নতুন উচ্চতায় তুলে নিয়ে যেতে পারেন, নাকি তারেক রহমান চেষ্টা করবেন যে প্রত্যাবর্তন নয়, তিনি শেখ হাসিনার প্রত্যর্পণ নিশ্চিত করবেন। আমাদের অপেক্ষাই করতে হবে। নমস্কার, শুভরাত্রি, সকলে ভালো থাকবেন।